হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইন্তি আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। উইকডেজের সকালটা আমাদের খুব তাড়াহুড়োতে কাটে। এমন একটা দিনের ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো শেষ পর্যন্ত ব্লগের সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় চা খেয়ে আর ব্রেকফাস্ট করে মনোজ আবার অফিস যাবে। আমি চাটা ওর সাথেই খাই, তবে ব্রেকফাস্টটা একটু পরে করব। মনোজ অফিস বেরিয়ে যাওয়ার পর এই সময়টা আমি একটু ব্যালকনিতে যাই। চলো তোমাদেরও দেখাই আমার গাছগুলো কেমন হয়েছে। সকালবেলার এই সময়টা আসলে আমি একটু গাছগুলোর পরিচর্যা করি। আর এই সময়টা এখন ব্যালকনিতে থাকতেও বেশ ভালো লাগে। শীতটা অনেকটা কমেছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে এখন। প্রায় 3 মাস হলো কিছু লঙ্কা গাছ আর ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম। একদম বীজ থেকে লাগিয়েছিলাম। লঙ্কা গাছটা ওই শুকনো লঙ্কার বীজ থেকে, আর ক্যাপসিকামটা বাজার থেকে কিনে আনা ক্যাপসিকাম থেকে। আজ সকালে দেখি সেই ক্যাপসিকাম গাছে আবার ফুলও এসেছে। কি আনন্দটাই না হচ্ছে এটা দেখে। বীজ থেকে প্রায় অনেকগুলো গাছই হয়েছিল, তবে শেষমেশ ওই 2টো লঙ্কা গাছ আর ওই 2টো ক্যাপসিকাম গাছই দেখছি বেশ ভালো হয়েছে। তোমরা কি ধরনের গাছ লাগাতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। চলো, আমার গাছের পরিচর্যা তো কমপ্লিট, এবার সকালের ব্রেকফাস্টটা করে নিই। এই যে এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। ব্রাউন ব্রেডের ওপরে একটুখানি হামস নিয়েছি, আর উপরে রয়েছে চেরি টমেটো আর বেবি স্পিনাচ। দেখতে কি কালারফুল হয়েছে তাই না? খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বেশিরভাগ দিন আমি ব্যালকনিতেই ব্রেকফাস্টটা করি, তারপর একটুখানি গান শুনি, বই পড়ি, তারপর ভিতরে যাই। তবে মনে হচ্ছে আজ আর এখানে বসা যাবে না। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, আর এখন দেখছি প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। বাইরে যখন বসতেই পারলাম না, ভিতরে চলে এলাম। সকালবেলায় মূলত যে কাজটা করি সেটা হচ্ছে বেডরুমটা একটুখানি গোছাই, মূলত বিছানাটা। আর এই বিছানাটা আমার একবার গোছালেই চলে, কারণ তারপর আর এখানে একবারও বসি না, একবারে সেই আবার রাতে শুতে আসা। দিনের বেশিরভাগ সময়টা আমার ওই ব্যালকনি আর ড্রয়িং রুমেতেই কাটে। যেহেতু এখন শীতটা অনেকটা কমে গেছে, তাই ব্যালকনিতে বেশ আরামে বসা যায়। আর এখন তো রাত 10টা অবধি সূর্যের আলো থাকে, তাই ব্যালকনিতে বসেই খাওয়া দাওয়া করা, বই পড়া সমস্ত কিছুই করা যায়। তোমার বিছানা গোছানো কমপ্লিট? চলো এবার একটু রান্নাঘরে যাই। এখন 12টা মতো বাজে, আর এবার চলো আমাকে রান্না শুরু করতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কাটা হয়ে গেছে। ডিমটাও সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। 1 সপ্তাহ হলো আমি এই আমের আচারটা বানিয়েছি। বাংলাদেশে যে বাজারটা রয়েছে সেখানে কাঁচা আম পাচ্ছিলাম, তো সেখান থেকেই বানিয়েছি এই আমের আচার আর আম তেল। তবে আচার এবং আম তেলটা তো রোদে দিতে হবে, আর আমার এমনই ভাগ্য যেদিন থেকে আম তেল বানিয়েছি সেদিন থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে। তাও একটু রোদে দিলাম, যদি একটু রোদ পায়। ড্রয়িং রুমে এই টেবিলটার যা অবস্থা, আর মনে হচ্ছে কোনো কিছু এখানে রাখা যাবে না। তবে আমি খাওয়া দাওয়াটা এই টেবিলেই করব, কারণ টিভি দেখতে দেখতে খাবো, তাই ভাবলাম এই টেবিলটা একটুখানি গুছিয়ে নিই। সামনের টেবিলটা অগোছালো থাকলে সত্যি পুরো ঘরটাই অগোছালো লাগে। এই যে ছোট্ট জিনিসটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কয়েকদিন আগে আমি ক্রুশ দিয়ে বানিয়েছি। কিছুদিন আগেই শিখলাম ক্রুশ দিয়ে কীভাবে ছোট ছোট অ্যানিমেলস বানাতে হয়, তাই আমিও একটা বানিয়ে ফেললাম। চলো এখন লাঞ্চ করে নিই। আজকে দুপুরে রয়েছে ভাত, আর ভাতের সাথে মাশরুম দিয়ে পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি সর্ষে আর পোস্ত দিয়ে। আর বানিয়েছি ডিমের ঝোল। তোমরা তো দেখতেই পেলে তখন ডিমের ঝোল বানাচ্ছিলাম। আর রাতের জন্য একবারে ডিমের ঝোলটা বানিয়েই রেখেছি, আর কিছু হয়তো একটা বেগুন ভাজা বা শাক ভাজা কিছু একটা করে নিলেই হয়ে যাবে। আর খেতে খেতে কয়েকদিন এখন এই ওয়েব সিরিজটা আমি দেখছি। এই ওয়েব সিরিজটা এখন আমার খুব ভালো লাগছে। এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ব্রিজস্টোন, আর এখানে আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এই ছোট্ট মেয়েটি, যার নাম হচ্ছে পেনেলোপি। তোমাদের পছন্দের ওয়েব সিরিজ কী কী সেগুলো আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। এখন 4:30 মতো বাজে, আর আমার টিভি দেখা, খাওয়া দাওয়া, ল্যাদ খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। এবার চলো একটুখানি পড়াশোনা করতে বসি। পড়াশোনা বলতে এখন ওই একটুখানি ফরাসি ভাষা শিখতে শুরু করেছি। এখানকার একটা ইউনিভার্সিটিতে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সেও ভর্তি হয়েছি, তো ওখান থেকে এই সমস্ত কিছু দিয়েছে। এখন আমার ফ্রেঞ্চ লেভেল হচ্ছে A0, মানে একদম বিগিনার্স লেভেল। আর কিছু মাস পর, মানে ওই 3 থেকে 4 মাস পর একটা এক্সাম হবে। সেই এক্সামটা কমপ্লিট করতে পারলে আমি A1 লেভেলটা, মানে নেক্সট লেভেলটা শুরু করতে পারবো। ফ্রান্সে অ্যাকচুয়ালি যে কোনো জব পাওয়ার জন্য ওই B2 লেভেল অবধি ফ্রেঞ্চ দরকার হয়। A0 লেভেলটা তোমরা দেখতেই পাচ্ছ, যেভাবে আমরা বাচ্চাদের কোনো জিনিস চেনাই, বোঝাই, লেখাই, ঠিক সেইভাবেই কিন্তু আমাকে এখানে ফ্রেঞ্চ শেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফ্রুটস আর ভেজিটেবলের নাম ফ্রেঞ্চে রয়েছে, সেগুলোকে ফরাসি ভাষায় কী বলে সেগুলো এখানে রয়েছে।
আর এখন আমার যে লেভেল সেখানে আমি কিছু ওয়ার্ড বলতে আর লিখতে পারছি। আর এই দিকে রয়েছে বিভিন্ন বডি পার্টসের নাম, এগুলো ফ্রেঞ্চে লেখা রয়েছে আর ছবি থাকার জন্য কিন্তু বেশ সুবিধা হচ্ছে। তোমাদের একটা মজার কথা শেয়ার করি, ফ্রান্সে কিন্তু আলুকে খুব আদুরে ভাষায় ডাকা হয়। আলুকে বলা হয় মাটির আপেল, পম্প দে তের। তো চলো, সারা বিকেলটাই আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়েই কাটালাম। এখন আর পারছি না, অনেকক্ষণ ফ্রেঞ্চ বললে যা হয় আর কি, একটু মাথা ধরে যায়। আর দেখতে পাচ্ছ মনোজও চলে এসছে, এখন 7:30 মতো বাজে। আর এখন আমরা একটুখানি চাটা খাবো, তারপর একটুখানি হাঁটতে বেরোবো। মনোজের আজকে শুধু শুধু চা খাওয়ার একদম ইচ্ছা নেই, তাই ঘরেই নাগেটসগুলো ছিল, তাই এগুলো একটুখানি ভেজে দিলাম। আর ফেরার আগে গেছিলো সুপার মার্কেটে, সেখানে নাকি আম দেখে ওর খুব খেতে ইচ্ছা করে গেছে। আসলে ইন্ডিয়াতেও তো এখনও সেই আমেরই সময়, আর এখানে তো আমরা সেভাবে পাচ্ছিও না, তাই এই আমটা নিয়ে এসছে। আসলে আমরা তো জানিও না আমগুলো কেমন হবে, তাই এই একটা আমি নিয়ে এসছে একটু টেস্ট করার জন্য। যদি ভালো লাগে তখন আবার নিয়ে আসা যাবে। এখন 9:30 মতো বাজে, যদিও দেখে বোঝার উপায় নেই এটা রাত 9:30, তবে সত্যিই এখন রাত 9:30 বাজে। আর আমরা এখন একটুখানি বেরোলাম একটু এখানে হাঁটাচলা করব বলে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।